শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। ওয়াকফ আন্দোলনে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয় এবং হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে আততায়ীরা কুপিয়ে খুন করে। এই নিয়ে গতকাল নিম্ন আদালত 13 জন আসামিকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে। এই সাজা শোনার পরে নিহত পক্ষের আত্মীয়রা তারা বলছেন যে এই রায় আমরা খুশি নয়, আমরা উচ্চতম আদালতে যাব। আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামি পক্ষের আত্মীয়রা তারা কিন্তু কালকে রায় শোনার পরে আজকে তারা কলকাতা হাইকোর্টে চলে এসেছেন। তারা বলছেন যে এই রায়ে আমরাও মানি না, কেন আমাদের আত্মীয় স্বজনেরা, ভাইয়েরা, স্বামীরা নির্দোষ, তাদেরকে ফাঁসানো হয়েছে। ফাঁসিয়েছে কারা? তৃণমূল নেতারা এবং পুলিশ প্রশাসন। আরও মারাত্মক অভিযোগ করছেন যে শামশেরগঞ্জ থানার বেশ কয়েকজন অফিসার এই আসামি পক্ষের যে আত্মীয় আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বলেছেন যে 20 লাখ টাকা দেন, 25 লাখ টাকা দেন, 30 লাখ টাকা দেন, দিলে আপনার স্বামীকে ছোট কেস দিয়ে ছেড়ে দেবো। তারা অভিযোগ করছেন যে একই নামের একই জায়গার অনেক লোক থাকায় যারা আসল অপরাধী তাদেরকে আড়াল করে সেই নামের যারা নিরপরাধী তাদেরকে ফাঁসানো হয়েছে। এই নিয়ে তারা কিন্তু মামলা করেছে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি, ফারুক গাজী। তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। আজকে আপনারা হাইকোর্টের দ্বারস্থ হলেন, কোন মর্মে যদি একটু বলেন? আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, যেটা মুর্শিদাবাদের ধুলিয়ানের মার্ডার কেসে যে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সুবাদে আজকে আমরা অ্যাপিল পুরো রেডি হচ্ছে, আমরা হাইকোর্টে ফাইল করবো এটা। আচ্ছা, মূলত কোন কোন বিষয়গুলো আপনাদের মনে হয়েছে যে যেখানে এই যে ইতিমধ্যে তো সাজা ঘোষণা হয়ে গিয়েছে, এখন আপনারা পারেননি উচ্চ আদালতে আসতে, পুলিশি তদন্তকে কিভাবে দেখলেন আপনারা? পুলিশি তদন্ত টোটালটাই ভোগাস একটা তদন্ত, যেটাতে আমরা একদম পুরো প্রথম থেকেই সব ছিল। আমাদের এই মামলাটা যখন আমাদের কাছে এসেছিলো তখন দেখবেন মুর্শিদাবাদে টোটাল 11 তারিখ এবং 12 তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে 372টা এফআইআর স্টার্ট হয়। তার মধ্যে 3 জন গুলি খায়, একজন গুলি খায়, তার নাম হলো ইজাজ আহমেদ, যেটা 11 তারিখের ঘটনা সাজুর মোড়ে। আজকে যেটা হচ্ছে সারা রাজ্যে, যেটা হলো একটা কোনো একটা হিন্দু মার্ডার হয়েছে, তার জন্যে মুসলিমদেরকে সাজা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আছে। আমাদের কাছে যখন এই কেসটা আসে তখন দেখা যায় যে 204 নম্বর একটা এফআইআর আছে। আমি আপনার কাছে আজকে যেটা বলতে চাইছি এটা পুরো ডকুমেন্টেড ফ্যাক্ট। এর বাইরে আমাদের কাছে আমরা আলাদা করে রাজনৈতিক রং কি আছে, তাদের বাড়ির লোক যা আছে বলবে। আমি আজকে আপনাকে ফার্স্ট যেটা বলছি সেটা হলো 204 নম্বর এফআইআর। 204 নম্বর এফআইআরটা হলো প্রথমে 11 তারিখে সাজুর মোড়ে গুলি হয়। সেখানে সাজুর মোড়ে যে গুলি হয় সেখানে ইজাজ আহমেদ বলে একটি 21 বছরের ছেলে যে মার্ডার হয়, সেটা পুলিশের গুলিতে নিহত হয়। তারপরে এই 204 নম্বর এফআইআরটাতে প্রথম ফার্স্ট স্টার্ট হয় 12/4/2025-এ। এটা হলো শামশেরগঞ্জ পুলিশ স্টেশন। এখানে যে এফআইআরের যে নামগুলো আছে, আমরা কেন বলছি যারা এই কেসের আসামি তারা নির্দোষ কেন বলছি? এই কেসে টোটাল 16 জন আসামি। তার মধ্যে যে কালু খানের কথা বলা হচ্ছে, এটা হলো পার্টিকুলার রাজনৈতিক দলের নেতা, কোনো একটা রাজনৈতিক দলের নেতা। এই কালু খানকে বাঁচানোর জন্যে আমাদের যে কালু নাদাব যে হলো কাপড়ের ব্যবসা, সেই কালু নাদাবকে তুলে আনা হয়েছে, এই কেসে ট্যাগ করা হয়েছে। তাদের বাড়ির লোকেরাই বলবে তারা কিভাবে এই পুরো জিনিসটা, কারণ যখন 11 তারিখের ইনসিডেন্ট হয় তখন এলাকা পুরো ছাড়া, কেউ এলাকায় ছিল না। পুলিশ তার ইচ্ছা মতো যেখানে যাকে প্ল্যান করা, যেখানে যা অস্ত্র দেওয়া, সেখানে তাই প্ল্যান করে এইটা করা হয়েছে। এটা যখন আমরা দেখলাম তখন আমি আমার সিনিয়র সব্যসাচী চ্যাটার্জিকে বললাম যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ির লোকও যেমন বিচার পাবে না, তার সঙ্গে এই যারা আসামি এদেরকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। এরা হলো টোটালটাই নিরপরাধী। এবং কেন বলছি, আজকে যে স্টেট পুলিশ, যে ওখানকার পাবলিক প্রসিকিউটর, সে পারুল দাস যে কমপ্লেনেন্ট এই কেসের 210-এর এফআইআরের যেটা যাবজ্জীবন 13 জনকে সাজা দেওয়া হয়েছে, এই 204-এর এফআইআরের 210-এর এফআইআরে সাজা দেওয়া হয়েছে। এই 210-এর এফআইআরে পারুল দাস যে কমপ্লেনেন্ট, সেই কমপ্লেনেন্টের মধ্যে পারুল দাস হাইকোর্টে এসে মামলা করেছে। পারবে তো এই কেস টিকিয়ে রাখতে? পারবে তো, কারণ পারুল দাস হলো মেন কমপ্লেনেন্ট।
পারুল দাস এসে হাইকোর্টে মামলা করেছে। পারুল দাসের মামলার নাম্বার হলো এই, দেখুন আপনারা পুরো ক্যাপচার করুন। পারুল দাস WPA নাম্বার 102725। ইনি এই মামলাতে বলেছেন যে আমরা CBI চাই, কারণ আমরা স্টেট গভর্নমেন্টের পুলিশের ওপর আমাদের কোনো ফেথ নেই। সেখানে CBI চেয়ে এখানে হলো CAPF অ্যাপয়েন্ট করে এই কেসে। তারপর পারুল দাস যখন উইটনেস বক্সে ওঠে, পারুল দাসের উইটনেস বক্সে হলো এই, কালকে যিনি শুভেন্দুবাবু যেনাকে নিয়ে, আমি তো বলছি উনিও ভিকটিম, ওনাকেও ভিকটিম সাজানো হচ্ছে। এই পারুল দাসের যে কেসে দেখবেন, পারুল দাস এখানে আমরা যখন ওনাকে বললাম যে আপনি হাইকোর্টে কোনো মামলা ফাইল করেছেন, তখন উনি বললেন না আমি কোনো মামলা ফাইল করিনি, আমি মেডিকেল পারপাসে হাইকোর্টে এসেছি। তাহলে এই কেস টিকিয়ে রাখতে পারবে তো অ্যাপিলে? আমাদের রেকর্ডের জন্য আপনার পুরো নাম। আমার নাম ওমর ফারুক গাজী, এই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড। যারা নিহত পক্ষের বাড়ির লোকেরা বলছে যে এই রায় আমরা সন্তুষ্ট নই, আমরা উচ্চ আদালতে যাব। আর আজকে দেখলাম যাদের সাজা দিয়েছে যে 13 জন ব্যক্তি, তাদের আত্মীয় স্বজন এসছে, সন্তুষ্ট নন, তারাও উচ্চ আদালতে যাবেন। এটাই তো করার ছিল, রাজ্য সরকার তো এটাই চেয়েছিলেন যে সাধারণ মানুষকে মারামারি করিয়ে দাও, লেলিয়ে দাও একে ওর বিরুদ্ধে। তদন্ত যে সঠিক হচ্ছিল না, এটা যেমন হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের তরফ থেকে তারা মামলা করেছিলেন, তদন্ত সঠিক হচ্ছিল না বলে বারংবার এই আসামিদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে এদের যাদের নাম ওখানে তথাকথিত দিয়েছে, এই নামের লোকজন এক্সিস্ট করেন ওই অঞ্চলে, তারা তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ব্যক্তি, সেই জন্য তাদেরকে ছেড়ে দেয়। ধরুন কারুর নাম এক্স, একটা পাড়ায় 2-3টে এক্স আছে, একটা এক্সকে পেয়েছে তুলে নিয়ে গেছে, আসল এক্স তাকে এখনো বাইরে আছে। আসলে পুলিশ চাপ দিচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রে। মুর্শিদাবাদের পুলিশ, জঙ্গিপুরের পুলিশ এই কাজ করেছে। 8 মাসের ভিত্তিতে যে 8 মাস করে যে লাফাচ্ছেন সরকার একটা সাফল্য দেখানোর জন্য, এই সাফল্যটা একটা ডিটারমাইন্ড একটা বিষয়। কালকে আপনি দেখবেন প্রেস কনফারেন্সের সময় সুপ্রতিম সরকার তখনও পর্যন্ত সাজা ঘোষণা হয়নি, সাজার পরিমাণ ঘোষণা হয়নি, প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছেন। প্রেস কনফারেন্স থেকে বলেছেন আর কিছুক্ষণের মধ্যে সাজার পরিমাণটা ঘোষণা করে দেওয়া হবে। গতকালের ঘটনা কেন হয়েছে জবাব দেবেন না? উনি জানতেন এটা সাজা হবে? সুপ্রতিমবাবু জানার উচিত ছিল, উনি নিশ্চয়ই জানতেন এটাই হবে, ওই জন্য আগে থেকে প্রেস কনফারেন্স করেছিলেন। শুভেন্দুবাবুও তাই কলকাতায় বসে কালকে প্রেস কনফারেন্স করেছেন। এই তো গোটা প্রক্রিয়াটা আজকে প্রশ্নচিহ্নের সামনে তুলে দিচ্ছে কিছু গরিব নিরীহ মানুষকে। এবং শুধু এই মামলায় নয়, 372টার মতন ঘটনা ওখানে FIR হয়ে আছে। শামসেরগঞ্জ, ধুলিয়ান, যে সমস্ত দাঙ্গার ঘটনাগুলো, সেই FIRগুলোর কি অবস্থা? সেগুলোর ক্ষেত্রে কেন তদন্ত এখনো পর্যন্ত এলো না? রাজ্য সরকার কি অন্য কিছু পরিকল্পনা করেছেন? দ্যাট হ্যাজ টু বি আনসার্ড। কিন্তু যাদেরকে মারা হয়েছে, যে হরগোবিন্দ দাস তার ছেলেকে, তো তার পরিবারের নিশ্চয়ই দেখেছে যে কারা মেরেছে। পরিবার যদি দেখে থাকেন, পরিবারের অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে একটা রায় আছে, সেই রায়ের ভিত্তিতে আদালতের কাছে আপিল করার বন্দোবস্ত আছে, তারা আপিল করতে পারেন, সেই আপিল হবে। কিন্তু সেই পরিবারও কি এতে সন্তুষ্ট হয়েছেন? পুলিশি তদন্ত কি এমন ছিল যেদেরকে ফাঁসি দেওয়া গেল? এমন কোনো মেটেরিয়াল ছিল? সেটা তো পারেননি। তাহলে অন্য কি? তার মানে রাজ্য সরকারের পুলিশ এখানে অপদার্থতার পরিচয় দিয়েছেন। ওদের দেখাতে হবে যে আমরা কত কিছু করেছি, কিন্তু আদতেই কিছু হয়নি, সেটা আগামী দিনে বেরোবে। আসামি পক্ষের আইনজীবীরা বিস্ফোরক অভিযোগ করছে যে প্রশাসন, পুলিশ নাম ধরে বলছেন যে থানার পুলিশ বলছে 25 লক্ষ টাকা দিন, তাহলে আপনার স্বামী বা সেই অভিযোগগুলো আসা উচিত, তো সেই অভিযোগগুলোর ভিত্তিতে তো তদন্ত হওয়া উচিত, সেই তদন্ত চাই। এত সহজে তো লোককে সাজা দেওয়া যায় না। আমাদের দেশে আইন কানুন আছে, আইন কানুন আছে, আর আইন কানুন নিয়ে যা আছে তাই হবে। আসামি পক্ষের আত্মীয়রা বলছেন যে আমাদের আত্মীয়রা, তাদের কোনো মুরগি মারারও কেস নেই, তাদেরকে এরকম ভাবে মেরে পিটে তাদেরকে স্বীকারোক্তি। মানুষের কাছে এই তথ্যগুলোই তুলে দেওয়ার দরকার। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজত্বটা কি? এই রাজত্বে হরগোবিন্দ দাসের পরিবারও শান্তিতে থাকতে পারছেন না,
আর সাধারণ নিরীহ মানুষগুলোর পরিবারও শান্তিতে থাকতে পারছেন না। আসল দোষীরা বাইরে রয়েছে। যারাজন আসামি পক্ষের আইনজীবী আপনি বা অনেকেই ছিলেন, আমিও তাদের পক্ষে কয়েকজনের পক্ষে লড়েছি। এভিডেন্স উঠে আসছে, হাইকোর্টে কি মনে সেটা আমি যখন আইনের লড়াই হবে, সেই লড়াই যদি তারা করেন তখন সেই উত্তর দেব। কিন্তু এটুকু আমি বলছি, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কংগ্রেস সরকার তাদের ষড়যন্ত্র এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে ধর্মীয় বিভাজনকে বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের মামলার ক্ষেত্রে এমন তদন্ত করে ব্যবস্থা নিতে চাইছেন, যেখানে তারা দেখাতে চাইছেন এই সরকার খুব এফেক্টিভ কাজ করেছে। আসলে তারা সেটা করেননি, তারা নিরীহ মানুষকে তুলে এনেছেন। আমরাও চাইছি হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রকৃত হত্যাকারীরা শাস্তি পাক, কিন্তু এমন কিছু নয় কামদুনির যদি রিপিটেশন হয়ে যায় তাহলে তো আর কোনো গুরুত্ব থাকবে না এই রায়ের, না? কামদুনির ক্ষেত্রেও তো দেখা যাক না, সেটা মানুষ বিচার করবেন। তো আমরা তো বলেছি মানুষ বিচার করবেন। আমাকে বিজেপি আক্রমণ করছে, আমি একটাই কথা বলছি, যারা মনে করছেন যে সব্যসাচী বাবু কেন এরকমভাবে ওই মামলায় গেলেন এই মামলায় গেলেন, তাদেরকে বলছি আক্রমণকারী হচ্ছে বিজেপি, আক্রমণকারী হচ্ছে আরএসএস। ফলে জায়গাটা বুঝে নিন কারা আক্রমণ করছে। বিজেপি আরএসএস আক্রমণ করছে মানে আমি সঠিক রাস্তায় আছি।